তো গাইস আজকে আবার গেছিলাম বাংকারে গা ধুতে, আর ওইখানে এত এনজয় করলাম মানে পুরো সেই লেভেলের। তো কি কি করলাম চলো তোমাদেরকে শুরু থেকে বলি। আজকে সকালবেলা আমার হাতে ছিল স্কুটির এই একটা হেডলাইট। এখানে আমি চলে গেছিলাম আমাদের গ্রামের একটা গ্যারাজে, কারণ আমার স্কুটির লাইটটা অনেকটাই কম পাওয়ারে। আর ওখানে গিয়ে আমাদের কাকা বলছে একটু ওয়েট করতে। ওখানে কাজ করতে করতে অনেকটাই ক্লান্ত হয়ে গেছিল, তাই আমাকে বললো যতক্ষণ না একটু ডোজ নিবো ততক্ষণ কিন্তু আমার কাজ শুরু হবে না। আর কাকা বললাম তুমি তোমার ওষুধ খাও, আমি ওইদিকে চললাম একটা চশমারে দেখার জন্য। চশমা না মানি ব্যাগ, তারপর তোমার এই বেল্ট আরে সবই বিক্রি করছিল। আর ওইখানে আমার এই বেল্টটা পছন্দ হয়ে গেলো, তাই আমি এটা কিনে নিলাম। এটা নিয়ে আমি যখন গ্যারেজে যাই তখন থেকে আমাদের কাজ শুরু হয়ে গেছে। আর ওখানে গিয়ে আমি যা দেখলাম মানে কাকুর যে ডোজটা নিয়েছিল সেটা কিন্তু খুব ভালোভাবে কাজ করছিল, মানে কিছুক্ষণের মধ্যে পুরো লাইটটাই লাগিয়ে দিল। আমি পেমেন্ট করে চলেছিলাম আখের রস খেতে। এতটা গরম পড়েছে মানে পুরো ধারণার বাইরে। আরে আখের রসটা খেয়ে তো সত্যি আমার মনে হলো যে আমার জানটাই চলে এলো। এটা খেয়ে আমি চলেছিলাম ঘরকে, কারণ কাপড় চোপড় গালে নিতে। তারপর সোজা চলে গেছিলাম আমাদের বাংকার খেয়ে। আর ওখানে গিয়ে প্রথমে আমি উপর থেকে ঝাঁপ দিয়ে দিলাম, কারণ এত গরমের মধ্যে এরকম ঠান্ডা ঠান্ডা পানিতে তুমি যদি গোসল করো তাহলে তোমার সারাদিনের ক্লান্তিটাই কেটে যাবে। এখানে কিছুক্ষণ পর আমাদের সব আরো বন্ধুরা চলে এলো, আর ওরা এক এক করে ঝাঁপ আরে দিচ্ছিল আর আরো এনজয় করছিল। 2-3 ঘন্টা মন ভরে গোসল করার পর অনেকটাই ঠান্ডা লাগছিল, সেজন্য আমি জামা কাপড় চেঞ্জ করে চলে যাই বাড়ি যাওয়ার জন্য। যেতে যেতে দেখলাম একটা কাকু আইসক্রিম বিক্রি করছে, এখান থেকে আমি নিনি একটা পেপসি। গাইস আমার এই কালো পেপসিটা খেতে কিন্তু দারুণ লাগে। ওদেরকে কাকে কাকে ভালো লাগে তোমরা কমেন্টে জানাবে। তো গাইস যারা এত দূর অবধি ভিডিওটা দেখেছো তাদেরকে আমি একটা কথা বলো, তোমরা এই আইডিতে ফলো করে রাখো, কারণ পরবর্তী সময় আরো ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে।